কাজ কয়ের 1 নম্বর। তো কাজ কয়ের 1 নম্বরে এখানে বলছে যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে এখানে ভাগশেষ নির্ণয় করো। তো আমরা এইভাবে প্রথমে ভাগ করে ভাগশেষ নির্ণয় করব এবং ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে লাস্টে আমরা ভাগশেষ নির্ণয় করব। তো ফার্স্টে আমরা ভাগটা দেখি। এখানে এই একটা বহুপদীকে আর একটা বহুপদীতে কীভাবে ভাগ করতে হয়, যদি এটা আমরা আগে দেখছি আবারও দেখি। এটার নিয়ম কি, ফার্স্ট হচ্ছে আমাদের তাহলে এখানে যেটা থাকবে এটা দিয়ে আমরা কি করব, এটাকে ভাগ করব, তাই না? এটা দিয়ে এটাকে ভাগ করব। তো যদি এটা দিয়ে আমরা এটাকে ভাগ করি তাহলে আমাদের এখানে যে রাশিটা পাওয়া যাবে, অর্থাৎ এটা দিয়ে এটা ভাগ করলে পাওয়া যায় 2x কিউব। এখানে যেটা পাওয়া যাবে সেটা আমরা কি করব, ভাগফলে বসাবো, তাই না? তাহলে এখানে 2x কিউব বসালাম। আর এই যেটা পাওয়া যাবে এটার সাথে আবার কি করতে হবে, এই পুরো রাশিটাকে গুণ করতে হবে। তাহলে এই পুরো রাশিটাকে আমরা কি করব, গুণ করব। তো এখন এটার সাথে এটা পুরোটা গুণ করলে কি কি পাওয়া যাবে, এখানে 2x4 মাইনাস কি 2x কিউব পাওয়া যাবে। এখন কি কাজ, এই যে যেটা পাবো সেইটা আমরা কি করব, তাহলে এখানে বসাই দিব, তাই না? তাহলে এখানে 2x4 তারপরে কি পাওয়া গেল, মাইনাস 2x কিউব। তাহলে এখানে 2x কিউব বসাই দিলাম। তো বসানোর পরে এখানে তাহলে আমরা কি করব, এখন ভাগের নিয়মে কাজ আগাবো। তাহলে এখানে আমরা একটা দাগ দিলাম, এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে কি হবে মাইনাস, এখানে মাইনাস আছে, তাহলে এখানে কি হবে প্লাস। এখন এটা আর এটা কাটা যায়, বাকি তাহলে এখানে কি থাকে, এটা এবং এটা। তো -6 আর +2, তাহলে এখানে কি থাকবে, -4x কিউব। আর বাকি যে দুইটা আছে সেই দুটো এখানে বসে গেল, অর্থাৎ +5x - 2। এখন আবারও সেম ভাবে আমরা কি করব, তাহলে এটাকে কি করব, এখানে এটাকে নিলাম -4x কিউব, অর্থাৎ এই জিনিসটাকে এখন আমরা আবার কি করব, এটাকে x দিয়ে ভাগ করব। তো এটাকে যদি আবার x দিয়ে ভাগ করি তাহলে এখানে আমরা কি পাচ্ছি, -4x² পাচ্ছি। এখন এই যে ভাগফলটা পাইলাম এটা আমরা কি করব, তাহলে ভাগফলে এখানে লিখব যে -4x²। এখন এটাকে আবার কি দ্বারা গুণ করব, এখানে x - 1 দ্বারা গুণ করব। তো যদি গুণ করা হয় তাহলে কি হবে, -4x কিউব, আর এই মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হচ্ছে 4x²। এটা আবার আমরা কি করব, তাহলে এখানে বসাবো। তাহলে মাইনাস এখানে হচ্ছে 4x কিউব আর +4x², যেহেতু এখানে 4x² টার্ম নাই তাহলে আমরা এটাকে বাইরে রাখলাম, +4x²। তো এখন আবার আমরা কি করব, ভাগের নিয়মে আগাবো। তাহলে এখানে এই যেটা আছে এখানে মাইনাস, তাহলে এটা কি হবে প্লাস, আর এখানে প্লাস আছে তাহলে এখানে কি হবে মাইনাস। তো এইটা আর এটা কাটা গেল, তাহলে বাকি থাকে আমার এইটুকু। তো যেহেতু এখানে x² টার্মটা আমার কি বড়, ঘাত বড়, এই কারণে এটা আমরা আগে লিখলাম কি -4x²। এরপর এখানে কি আছে +5x মাইনাস হচ্ছে 2। এখন আবার এটার সাথে এটা কি করব, আগের মতোই ভাগ করব। তাহলে -4x² ভাগ হচ্ছে x, তাহলে আমাদের এখানে কি থাকবে -4x, তাই না? তাহলে এই -4x-কে আবার কি দ্বারা গুণ হবে, x - 1 দ্বারা গুণ হবে। তো এখানে আমরা নিচে লিখে এখানে -4x-কে আমরা x - 1 দ্বারা গুণ করব, তাহলে -4x² মাইনাসে মাইনাসে প্লাস কত 4x। এখন এটা দিয়ে এটা ভাগ করে যেটা পাইছিলাম সেটা কত, -4x। তারপরে আমরা কি পাইলাম, তাহলে এটা পেয়ে গেলাম। তো এটা আমরা এখন কি করব, এখানে বসাবো। তাহলে -4x² প্লাস হচ্ছে 4x। এখন এখানে আমরা চিহ্ন চেঞ্জ করব, এখানে প্লাস, এখানে হচ্ছে মাইনাস। তাহলে এইটা আর এটা বাদ, তাহলে এখানে থাকে 5x - 4x মানে হচ্ছে x মাইনাস কত 2। তো একইভাবে আমরা আবার তাহলে কি করব, এইটাকে এটা দিয়ে ভাগ করব। তাহলে x-কে x দ্বারা ভাগ করলে কি পাওয়া যায় 1। তাহলে এখানে +1 হচ্ছে, আমরা কি ভাগফলে লিখবো। আবার এইটা দিয়ে গুণ করব কাকে, x - 1-কে। তাহলে আমরা x - 1ই পাবো। তো যেটা পাইলাম সেটা আবার এখানে কি করব, আমরা বসাবো। তাহলে x - 1 বসালাম, এখানে হচ্ছে আমাদের কি মাইনাস, আর এখানে হচ্ছে প্লাস। তাহলে এটা এটা কাটা গেল, তাহলে এখানে থাকে -2 আর +1, তার মানে কি -1। অর্থাৎ আমরা আমাদের যে বলছে ভাগশেষ নির্ণয় করতে, তাহলে আমরা ভাগশেষ নির্ণয় করলাম কত, -1। এখন এটা হচ্ছে আমরা নর্মাল ভাগ প্রক্রিয়ায় করলাম। তো যদি আমরা দেখতে চাই যে এখানে ভাগশেষটা ঠিক আছে কিনা, তো সেটা আমরা তাহলে কি করব,
ভাগশেষ উপপাদ্যের সাহায্যে যে নিয়মটা সেটা এখানে প্রয়োগ করে দেখবো। অর্থাৎ আমাদের ভাগশেষ উপপাদ্যে যেটা বলছিল যে এখানে যে ভাজক থাকবে, ভাজকটা কত এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়ালটা আমাদের কী ধরতে হবে, জিরো। জিরো ধরার পরে এখানে এক্স ইকুয়াল টু তাহলে কী বেরোবে, ওয়ান। এখন এই এক্স ইকুয়াল টু ওয়ানটা আমরা এখানে বসাই দেখবো ভাগশেষ কত হয়। তাহলে আমাদের এই যে রাশিটা সেটা কত, টু এক্স ফোর মাইনাস সিক্স এক্স কিউব প্লাস হচ্ছে ফাইভ এক্স মাইনাস টু। তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান আমরা এখানে বসাই, তাহলে টু ইন্টু ওয়ান ফোর মাইনাস সিক্স ইন্টু ওয়ান কিউব প্লাস ফাইভ ইন্টু ওয়ান মাইনাস টু। তাহলে এখানে হচ্ছে টু মাইনাস সিক্স প্লাস ফাইভ মাইনাস টু। তাহলে কত হবে আমাদের এখানে প্লাস টু এবং মাইনাস টু বাদ, তাহলে মাইনাস সিক্স আর প্লাস ফাইভ মিলে হবে মাইনাস ওয়ান। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে আমরা এই যে নর্মাল প্রক্রিয়া ভাগ করে আমরা যেটা পাইলাম অর্থাৎ মাইনাস ওয়ান, আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যেও যদি প্রয়োগ করে দেখি যে এখানে অ্যান্সার কত, ওই ভাগশেষ কত, মাইনাস ওয়ান। তো এখানে এটাই বলছে। এখন আমরা কাজ কয়ের এক নাম্বারটা করছি, একই রকমভাবে আমরা কাজ কয়ের দুই নাম্বারটা করব।